বল, তোরা কি জানতে চাস? আসলে বাবা, আমার বিয়ে হয়েছে 5 বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারলাম না বাবা। আমি আর আমার বউ অনেকদিন ধরেই চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই হয়ে উঠছে না বাবা। আমরা শুধু জানতে চাই আমরা কবে মা বাবা হব, আপনি শুধু আমাদেরকে এইটুকু বলে দেন। দেখ, জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটেই ওপর থেকে ঠিক করা থাকে। সঠিক সময় আসলে সব হবে। তাই সঠিক সময় আসার আগে তোরা রাত জেগে যতই মেশিন চালাস না কেন, কোনো লাভ হবে না। আমি তোদের কপালে পরিষ্কার দেখতে পাচ্ছি, তোরা খুব তাড়াতাড়ি দুটো ফুটফুটে যমজ সন্তানের মা বাবা হবি। সত্যি বাবা? আপনি সত্যি বলছেন? আমি সত্যি বাবা হতে পারবো তো? আরে হ্যাঁ, পারবি পারবি। আমি বলেছি তো, আমার এক কথা 100 কথার সমান। তোদের কপালেই লেখা আছে যমজ সন্তান। দে এবার আমার দক্ষিণা 501 টাকা দে, দেখবি তোদের সব মনস্কামনা পূর্ণ হবে। হ্যাঁ বাবা, শুধু 501 টাকা কেন, আমি তো আপনার জন্য 1001 টাকা এনেছি। আপনি শুধু আমাদেরকে আশীর্বাদ করুন বাবা, আমরা যেন খুব তাড়াতাড়ি মা বাবা হতে পারি। আমার এই জীবনে আর কিছুই চাওয়ার নেই বাবা। আরে চোদন, একটুখানি বালতাল বুঝি দিয়ে 500 টাকা ধান্দা হয়ে গেল। এ বাড়ার লোকের পুঙ্গা মেরে খাওয়া আর এই ব্যবসার আইডিয়াটা তো দেখি সেটা ভাঙা। হ্যাঁ হ্যাঁ রে, উনি যা বললো তার মানে কি সবকিছু ঠিক নাকি রে? আরে না, চোদ না, আন্দাজে বালতাল বুঝি দিয়ে লোকের কাছ থেকে 500 টাকা পুঙ্গা মেরে নিচ্ছে। তার মানে বুঝতে পারছিস তো? আমি তো তোকে আগেই বলেছিলাম এই সবই ভুয়া, টাকা কামানোর ধান্দা। তুই তো বিশ্বাসই করলি না। না রে, আমি এতক্ষণ ভাবছিলাম উনি হয়তো মিথ্যা কথা বলছে, কিন্তু নিজের চোখে দেখার পর মনে হচ্ছে কিছু না কিছু তো একটা আছে। এই আমি ভাবছি তোদের বৌদিকে একটা ফাঁকা টাইমে নিয়ে এসে ভাগ্যটা একবার দেখে নিয়ে গেলে কেমন হয়? হ্যাঁ পল্টু, আমি ভাবছি একবার আসবো, এসে আমার বিয়েটা কবে হবে একবার জেনে যাবো, বুঝলি? বাড়া বয়স তো অনেক হলো, এবারে বাবাকে দেখিয়ে আমার বিয়েটা কোন মেয়ের সাথে হবে একবার জেনে যেতে হবে। কিরে, তুই এখানে বসে আছিস আর আমি তোকে সেই সকাল থেকে কোথায় কোথায় খুঁজতে জানিস? কেন বুঝা অত খোঁজাখুঁজি কি আছে? গুরুত্বপূর্ণ কিছু বলার আছে নাকি? আরে শুধু কি গুরুত্বপূর্ণ নাকি, সেটা ভাঙা একটা কথা বলার আছে। একটু আগে জানিস তোর বাবারা আমাকে বিড়ি খেতে গিয়ে ধরেই ফেলেছিল। হ্যাঁ, কি বলিস? তাই বল। তারপরে আর কি, ভোদা তোর বাপ তো আমার কাছে না, আমার নামে কেউটে। ভোদা বালতাল বুঝিয়ে পেছন থেকে টুক করে কেটে পড়েছি। বোকাতে না, কোথায় বুঝে বিড়ি খান, বাবা তোকে দেখে ফেললাম। বাঞ্চোরে তোর জন্য আমি বাড়িতে কোনো সম্মান পাই না জানিস? নে মারা, তুই আমাকে এভাবে বলছিস কেন? আমি কি থোড়ি জানতাম তোর বাপ ওখান দিয়ে ওই সময় যাবে? ভোদা ফাঁকা রাস্তার পাশে গাছের গোড়ায় দাঁড়িয়ে বিড়ি খাচ্ছিলাম, তাও নাকি আমার দোষ? এই শালা চুদমানি, তুই আমার কথা বলছিস? দেখবি তুই দেখবি, ভোদা তোর তো কিছু হবে না, আর তোর জন্য বাড়ি থেকে কথা শুনবো আমি? একটু ঠান্ডা হ ফাটা। আরে যা হওয়ার তো হয়ে গেছে, টুনটুনিতে বিড়ি ওকে ছেড়ে দে। ছেড়ে দেবো বলছিস? হ্যাঁ, ছেড়ে দে ছেড়ে দে। আচ্ছা ঠিক আছে, চলে যা, ছেড়ে দিলাম। টুনটুনের জন্য আমি সব করতে পারি। আই কেউ যায়, একটু বিড়ি খাই। হ্যাঁ গো, এখনো ঘরে বসে পেপার পড়ছো যে? তুমি আজকে কাজে যাবে না? না, আজকে আর কাজে যাবো না। ও মা, সে কি? এইভাবে যদি মাঝে মাঝে তুমি কাজে না যাও তাহলে সংসারটা চলবে কি করে? আচ্ছা তুমি কি চাওটা কি বলতো? এই সেটা ছেড়ে গরমে আমি কাজে গিয়ে গাড় ফুটিয়ে স্টক করি নাকি? এইসব তুমি কি বলছো? আমি কি একবারও তাই বলেছি নাকি? এই তাই বলনি মানে? তাই তো বলার চেষ্টা করছো। লেওরা আমি মরে গেলে তো ভালোই হয়, নতুন ভাতার খুঁজে নেবা তাই না? এ ভগবান, এই বয়সে এইসব আমার কি শুনতে হচ্ছে? ছি, 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 ছি। এইসব শোনার আগে কেন আমার মরণ হলো না? আমাকে টেনে নাও ভগবান। এই বাড়া সকাল সকাল নাটক চুদিয়ে না তো, যাও এখান থেকে যাও। বাড়া যত ভাবি বাড়িতে একটু শান্তিতে চুপচাপ থাকবো, ততই আপদগুলো গাড় মারার জন্য চলে আসে। ও, তার মানে এখন আমি তোমার কাছে আপদ হয়ে গেলাম? আচ্ছা ঠিক আছে, এই কথাটা কিন্তু তুমি মনে রাখবে। আমি আর কোনো সময় তোমার সাথে কোনো কথা বলবো না। এই না, আমার বাড়া বোঝা সারা, এই ভোদার বাড়িতে আমার থাকাই